তো স্যার, যেহেতু বিগত 1.5 বছরে এরকমের কোনো প্রভাব না থাকারই কথা, তারপর আমরা কেন আসলে সোনালী ব্যাংকের এই সাফল্যতা কেন আমরা দেখছি না? যেটি হচ্ছে যে বড় বড় যারা গ্রুপ, শিল্প গ্রুপ, তাদের কাছে ঋণ আদায়ের ক্ষেত্রে কিংবা তাদের কাছে যে বিনিয়োগটা করা হয়েছে সেটার রিকভারির ক্ষেত্রে খুব বেশি সাফল্য স্যার কেন আমরা দেখতে পাচ্ছি না? তার মানে কি স্যার, এখনো কি ওই অদৃশ্য বলয় কিংবা ওই সময় রাজনৈতিক প্রভাব সেগুলো কি এখনো বলবৎ না? কি আছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য হল আসলে যে শীর্ষ খেলাপি যারা আছে সেক্ষেত্রে শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের কিন্তু চলমান আছে। প্রত্যেকটা খেলাপির সাথে আমাদের এমনি দ্বিপাক্ষিক আলোচনা হয়, পাশাপাশি আমাদের কিন্তু যে আইনগত ব্যবস্থা যেখানে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিই। তো সেই আইনগত প্রক্রিয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো চলমান আছে। আপনারা জানেন যে একটা কোর্টের মাধ্যমে ব্যাংকের ব্যাপারে রায় আসা সেগুলোকে টাকা আদায় করতে সময় সাপেক্ষতা হয়। তো এই বিষয়টা একটা ইয়ে হয় যে কারণে ঋণগুলো আদায় কিন্তু আদায়ের ক্ষেত্রে কিন্তু চলমান আছে। তাছাড়া এই যে আপনারা জানেন যে এই যে এখন বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা সরকারের উদ্যোগ আছে, শুধু বাংলাদেশ ব্যাংক না, যে নীতি সহায়তার আওতায় যে সমস্ত গ্রাহক আছে, খেলাপি গ্রাহক, তাদেরকে তাদের ঋণটা ঠিক করে আবার তাদেরকে ব্যবসা ফিরিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেইগুলো বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো কিন্তু আমরা যৌক্তিকভাবে সেই সাপোর্টটা কিন্তু দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো বড় ঋণ খেলাপির ঋণগুলো কিন্তু আমরা সেগুলোকে পুনঃপ্রস্তুত করেছি। সেগুলো একেবারেই ব্যাংকিং নর্মসের মধ্যে, নর্মসের বাইরে কোনো কিছু না। যারা আমরা মনে করি যে তারা ভবিষ্যতে ব্যবসা করতে পারবে, তাদের ইয়ে আছে, সেইগুলোকে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংককে এই সিদ্ধান্তে আলোচনা করছি। আমাদের এই বৃহদাঙ্গের ঋণগুলো কিন্তু নিয়মিত হচ্ছে এবং সামনে হবে।